প্রতি বছর বেশ কয়েক বছর ধরে একটি সংগঠন বড় স্টল দেয় এবং সেই সংগঠনে আপনারা অনেক বই পাবেন। একটা বই আছে 20 টাকার মধ্যে দাম, লেখকের নাম আছে আমাদের ধারণা ছদ্মনাম। তিনি এই তারিখে 30শে জানুয়ারি একটা বই প্রকাশ করেন। বইটার নাম হচ্ছে নাথুরাম গডসে দেশভক্ত দেশপ্রেমিক আর মহাত্মা গান্ধী কি দেশভক্ত। এই বই বিক্রি হয় এবং সেটা সংঘ পরিবারের সংগঠনের স্টলে যারা বলে গান্ধী নাকি আদরণীয় পুরুষ ছিলেন তাদের কাছে, যেদিন গান্ধী মারা যান, হত্যা করা হয় গান্ধীকে, সেই দিন সন্ধ্যেবেলায় সংঘ পরিবারের সরসংঘ পরিচালক গোলওয়ারকার অনেক দূরে ছিলেন, দিল্লি নগরী থেকে অনেক দূরে ছিলেন, পশ্চিম ভারতে ছিলেন। উনি সাথে সাথে একটা চিঠি লেখেন, বিবৃতি দেন সংঘ পরিবারের হয়ে যে গান্ধীর হত্যা আমাদের স্তম্ভিত করেছে, গান্ধী বড় আদরণীয় পুরুষ ছিলেন আমাদের কাছে। আর তাদের সংগঠন বই বিক্রি করে নাথুরাম গডসে দেশপ্রেমিক আর মহাত্মা গান্ধী কি দেশভক্ত। দেশপ্রেমিকও বলেন, দেশভক্ত। কে এই সংঘ পরিবার? 1925 সালে জন্ম, তার আগে সাভারকারের হিন্দু মহাসভা 1915 সালে জন্ম। সেই সাভারকার যখন স্বাধীনতা সংগ্রামের ওপর বই লিখছেন 1909 সালে, তখন হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলছেন। সাভারকারের বই লন্ডন থেকে নিয়ে আসছে কে? এনায়েত খান। জাহাজে করে অসংখ্য কপি নানা বান্ডিলের মধ্যে বেঁধে এনায়েত খান নিয়ে আসছেন। তিনি পরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও হন। সাভারকারের বই 1909 সালের স্বাধীনতা সংগ্রামের ওপর। সেই সাভারকার 22-23 সালে লিখতে শুরু করলেন যে ভারতে 1 নম্বর শত্রু হচ্ছে মুসলমান। 9 সালে লিখছেন মুসলমান হিন্দুরা একসাথে লড়াই করছে, কবে এক অতীতে কি হয়েছে ভুলে যাক, এখন অতীত তুলে লাভ নেই। তিনি 2023 সালে ওই কুৎসিততম বই লিখছেন হিন্দুত্ববাদের। কেন লিখছেন? তার কারণ হান্দু মুসলমানের ঐক্যে রাওলাট সত্যাগ্রহ হয়েছে। যারা বই পড়েছেন আপনারা জানেন, ডেভিড হার্ডিম্যানের হাজার হাজার এলাকায় হাজার হাজার মানুষ গান্ধীর আহ্বানে হিন্দু মুসলমান ঐক্য শুধু বলছে না, আল্লাহ আকবার স্লোগান উঠছে, আবার রামচন্দ্র কি জয় একই মিছিলে স্লোগান উঠছে, মহাবীর কি জয় একই মিছিলে স্লোগান উঠছে। 10,000, 15,000, 20,000 লোক রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে মিছিল হচ্ছে, আল্লাহ আকবারও উঠছে, রামচন্দ্র কি জয় উঠছে। এই ঐক্যকে ভাঙো। তখন মহারাষ্ট্রে জ্যোতিরাও ফুলের দলিতদের উত্থান হচ্ছে, যারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছে। ফলে মহারাষ্ট্রে চিৎপাবন ব্রাহ্মণরা, ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা তখন সংগঠন গড়ে তুলছেন। আগে মহাসভা, পরে আরএসএস রাষ্ট্রীয় সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাহলে প্রথম আন্দোলন কি ভাবতে পারেন? আমাদের ব্রিটিশের অধীনে আমরা তখন পরাধীন, আন্দোলন চলছে। কারোর গান্ধীর আন্দোলন পছন্দ নাও হতে পারে, অনেকেরই হয়নি। গান্ধীর আন্দোলনের বিরুদ্ধে অনেক মানুষ সশস্ত্র সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, নিজেরা হাসতে হাসতে ফাঁসি কাটে ঝুলেছেন, দেশপ্রেমিক তারা। আর তখন আরএসএসের স্লোগান কি? কোন একটা মসজিদের সামনে, মহারাষ্ট্রে তখন মসজিদের সামনে ব্যান্ড পার্টি বাজানো বারণ ছিল। সত্যাগ্রহ নামটা ধারণ করে এই গোলওয়ারকার ব্যান্ড পার্টি নিয়ে মসজিদের সামনে গিয়ে আওয়াজ করতে শুরু করলেন, নাম দিলেন ডন্ডি সত্যাগ্রহ, এবং উন্মাদের মতো ব্যান্ড বাজালেন, মসজিদের সামনে গন্ডগোল বাঁধিয়ে দিলেন। যখন ঐক্য আন্দোলন চলছে, ব্রিটিশের বিভাজন করা রাজনীতির বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করছে, আরএসএসরা বেরিয়ে গিয়ে না ব্রিটিশ বিরোধী আন্দোলন করেওনি, অন্য ধরনের কোনো আন্দোলন করেনি, কি করে মুসলমানের বিরুদ্ধে হিন্দু মুসলমান ঐক্যকে ভেঙে দেওয়া যায়? কেউ যদি সাভারকারের কোনো লেখা পড়েন, 40-এর দশকে হিন্দু মহাসভার উনি সভাপতি,
তার একটা বই আছে হিস্টোরিক স্টেটমেন্ট, মহাসভার তরফ থেকে তিনি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিতেন। কোনো মানুষ এত নিম্নমানের হতে পারে? তিনি লিখছেন কস্তুরবা মারা গেছেন, গান্ধীর ওয়াইফ জেলে মারা গেছেন। কস্তুরবা মারা যাবার পর জাতীয় কংগ্রেস 40-এর দশকে কস্তুরবা সংগ্রহ ফান্ড বলে একটা ফান্ড তুলে, সেই সময় যখন দুর্ভিক্ষ হচ্ছে, যুদ্ধ চলছে, লোকেরা খেতে পাচ্ছে না, একটা ফান্ড করে তোলে। হিন্দু মহাসভা রেকর্ড, সাভারকার রেকর্ড, বলছেন ওই ফান্ডে একটা পয়সা দেবে না। কেন ওই ফান্ডে পয়সা দেওয়া হবে না? সাভারকার রেকর্ড বলছেন ওই টাকায় শুধু হিন্দুদের বাঁচানো হবে তাই নয়, গরিব মুসলমান যারা দুর্ভিক্ষে খেতে পায় না তাদের কাছে মহাত্মা গান্ধী ওটা ভাগ করে দেবেন। একটা মুসলমান যাতে খেতে না পায় তার জন্য ফান্ডের টাকা দেওয়া যাবে না। আমি সমস্ত হিন্দুদের বলছি, নট এ সিঙ্গেল পাই টু কন্ট্রিবিউট। কোনো মানুষ এত নিচু মানের হতে পারে? আমাদের বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ি জল দেয়, আমরা দেখতে যাই যে হিন্দু কি মুসলমান। কেউ খেতে পাচ্ছে না, আমরা কি আগে জাত বিচার করি? লোকটা খেতে পাচ্ছে না, তুই আগে মুসলমান কি হিন্দু? ওই লোকটা নিজের নামে বই লিখেছে, তাতে বীর সাভারকার নিজের নামে বীর সাভারকার লিখেছে। ভাবতে পারেন, নিজে বই লিখছে ছদ্ম নামে, চিত্তগুপ্ত নামে, আর লিখছে বীর সাভারকার, যেন একটা অচেনা লোক সাভারকারকে বীর বলছে। কিরাম বীর? 1913 সালে যখন আন্দামানে অন্য সংগ্রামীরা রয়েছেন জেলে, সাভারকার চিঠি লিখছেন ব্রিটিশ সরকারকে। দুটো প্যারাগ্রাফ পড়লে চমকে যাবেন, লজ্জা পাবেন। তার ছবি আমাদের সংসদে আদবানি সাহেব টাঙিয়ে দিয়েছে। সাভারকার লিখছে, হুজুর আমাকে ছেড়ে দিন, আমার আন্ডারে যে সমস্ত বিপ্লবীরা আছে আমি তাদের নিয়ে আসব, আপনার কাছে সারেন্ডার করিয়ে দেবো। কুন্তি হাতি যেমন হয়, কুন্তি হাতি বন্য হাতিকে নিয়ে আসে, সাভারকার বলছেন আমি ব্রিটিশ সরকারের কুন্তি হাতি হয়ে যাব, আপনি খালি আমাকে জেল থেকে ছেড়ে দিন, যা বলবেন আমি তাই করব। এই সাভারকারের নীতি নিয়ে আরএসএস লোক মারতে শুরু করলো এবং গান্ধীকে হত্যা করলো। প্রথম নয়, তার আগে তারা রাজস্থানের আরওয়াল এবং ভরতপুরে মুসলমান নিধন করেছে। জম্মুতে আরএসএসরা রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে সর্দার প্যাটেলের নির্দেশে মুসলমানকে হত্যা করেছে। এবং গান্ধীকে হত্যা করার কয়েক মাস আগে মদনলাল বলে, ওই ক্রিকেটার মদনলাল নয়, আর একজন মদনলাল, ওই মদনলাল গান্ধীর ওপর বোমা ছোড়ে, গান্ধী বেঁচে যান। এরকম মানুষ আপনারা পাবেন। লোকটাকে ধরা হয়েছে, সবাই পেটাবে, গণধোলাই দেবে। গান্ধী বলছেন লোকটাকে ছেড়ে দাও। লোকটাকে মেরে কি হবে? লোকের ব্রেনটা নষ্ট করে দিয়েছে। ওকে মারছো কেন তোমরা? যে আদর্শ আমাকে হত্যা করার কথা বলছে, সেই আদর্শের বিরুদ্ধে লড়াই কর। সুশীলা নায়ার, যিনি কাপুর কমিশনে স্বাক্ষর দিয়েছিলেন, সুশীলা নায়ার বলছেন গান্ধী মারা যাবার আগে বারবার বলছেন এই আরএসএসটা হচ্ছে জার্মানি, ইটালির রেড শার্ট, ব্ল্যাক শার্টের মতো, এরা হত্যা করে। এবং এটা আপনি জানবেন, এই মোহন ভগবতের সঙ্গে অসীমানন্দের গোপন সলা পরামর্শ যে আরএসএস এর নাম না করে অন্য কোনো সংগঠনের নাম করে। গৌরী লঙ্কেশকে হত্যা করার পর অসীমানন্দরা স্বীকার করছেন যে আমরা একটার পর একটা বিস্ফোরণ ঘটিয়েছি, মুসলমানদের কায়দায় হিন্দুরা একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে, মেরে দিয়েছে লোক। তারপর আরএসএস স্বীকার করে। যখন আরএসএস এর নাম চলে এসছে, আরএসএস এর রাম মাধব, অদ্ভুত কায়দা, রাম মাধব প্রেস কনফারেন্স করে বললেন যাদের নাম উঠে এসছে তারা কেউ আরএসএস করে না। 4 বছর 3 বছর 2 বছর আগে আরএসএস ছেড়ে দিয়েছে। নাথুরাম গডসে মার্ডার করেছে, নাথুরাম গডসে আরএসএস হলেও যখন মার্ডার করেছে তখন আরএসএস করে না। নাথুরাম গডসের ভাই গোপাল গডসে, যার যাবজ্জীবন হয়েছিল, পরে ছাড়া পায়। তখন আদবানি বলেন যে নাথুরাম গডসে নাথিং টু ডু উইথ আরএসএস। গোপাল গডসে তখন ফ্রন্ট লাইনে পুরো নিউজ বেরিয়েছিল, বই বেরিয়েছিল। গোপাল গডসে বলেন যে আদবানি ইউ আর লাইং, তুমি মিথ্যে কথা বলছো। আমরা শেষ দিন পর্যন্ত আরএসএস ছিলাম, হিন্দু মহাসভাও করেছি, আরএসএসও করেছি। আরএসএস এটা বলেনি যে গিয়ে গান্ধীকে মেরে এসো, কিন্তু যা গান্ধীর বিরুদ্ধে বক্তব্য রেখে যাচ্ছিল,
30-এর দশক থেকে 40-এর দশকে, তাতে গান্ধীকে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আরএসএস বার করেনি। আজকাল একজন সাংবাদিক কাজ করতেন, আমি নাম বলছি না, তিনি আরএসএস, তার একটা বই আছে আরএসএস এর গুরুদেব হেডগেওয়ারের ওপর। সেই বইটা ওই সাংবাদিক লিখছেন যে 1915 সালের পর ভারতের স্বাধীনতা সংগ্রামে কালো দিন এসে গেল। কেন 15 সালের পর কেন কালো দিন এলো? গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে চলে এলেন এবং তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম হিন্দুদের হাত ছেড়ে হিন্দু মুসলমানের ঐক্য হয়ে গেল। অভিশাপ হচ্ছে এই মহাত্মা গান্ধী। যবে থেকে উনি দেশে এলেন এবং শেষ দিন পর্যন্ত তার নামে খালি গালিগালাজ, লোকের মধ্যে এমন একটা ধারণা করা গান্ধী হচ্ছে হিন্দু রাষ্ট্র করতে দিচ্ছে না, গান্ধী হচ্ছে পাকিস্তানের চর, গান্ধী হচ্ছে ব্রিটিশের চর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নিজেরা স্বাধীনতা সংগ্রাম করেনি, ছুরি মেরেছে। 42 সালে যখন করেঙ্গে ইয়া মরেঙ্গে হচ্ছে, রেজলিউশন নিচ্ছে যে আমরা স্বাধীনতা সংগ্রামে থাকবো না। 30-এর দশকে যখন আন্দোলন হচ্ছে তখন বলছে আমরা এই আন্দোলনে থাকবো না। আরএসএস গতভাবে তারা আন্দোলনে থাকবে না। তারা মুসলমানকে বলে তোরা কি স্বাধীনতা সংগ্রামে ছিলিস? মুসলমানরা উত্তর দেবে, আমরা উত্তর দিয়ে দেবো। তার আগে তোরা বল, তোরা স্বাধীনতা সংগ্রামে ছিলেন? আপনারা একজনও স্বাধীনতা সংগ্রামে ছিলেন সংগঠনগতভাবে? উত্তর হচ্ছে জিরো। না, উল্টে কি বলছে ব্রিটিশ সরকার, আমি তোমাদের সঙ্গে আছি। এই দালাল, সেই দালাল এখন ভগৎ সিং এর উত্তরাধিকারী দাবি করে। সেই দালাল বাংলার বিপ্লবীদের যে মহৎ আত্মত্যাগ সেটা দাবি করবে। বিবেকানন্দ খাবে, রামকৃষ্ণ খাবে, বঙ্কিমচন্দ্র খাবে, সব খেয়ে নিজেরা কিচ্ছু করেনি, চুরি ছাড়া মারা ছাড়া ব্রিটিশের দালালি করেছে। এবং এই সংগঠনটা মুচলেখা দেওয়া সংগঠন। যখন 49 সালে ব্যান্ড হয় তখন গোলওয়ার্কার প্যাটেল সাহেবকে বলে ওকে ছেড়ে দাও, ওখানে কমিউনিস্টদের আন্দোলন হচ্ছে তেলেঙ্গানায়, তোমরা এবং আমরা পিটিয়ে ওদের ঠিক করে দেবো, আমাদের খালি ছেড়ে দাও জেল থেকে। ওদের চিঠি, কোনো বানানো নেই, ওরাই চিঠি বার করেছে। হিন্দু ভাবনা কেন্দ্র থেকে গুরুজি এবং প্যাটেল নেহেরুর সঙ্গে যে সংলাপ, সেই সংলাপের চিঠিতে আছে গুরুজি বলছে প্যাটেল আমাদের ছেড়ে দাও, ওই তেলেঙ্গানা আন্দোলন হচ্ছে, বার করে দাও জেল থেকে, মেরে আমরা ওদের ঠিক করে। এমার্জেন্সি ইন্দিরা গান্ধী আবার আরএসএস কে নিষিদ্ধ করলেন। দেওরাও চিঠি লিখতে বিনোবা ভাবেকে আর ইন্দিরা গান্ধীকে, আমাদের ছেড়ে দাও, আমাদের বসিয়ে রেখো না, প্রধানমন্ত্রী তোমার 20 দফা কর্মসূচি আমরা পালন করব। যখন ভারতবর্ষ জুড়ে ইন্দিরা গান্ধীকে 20 দফা কর্মসূচি নিন্দা করছে, সঞ্জয় গান্ধীর কুকীর্তিকে নিন্দা করা হচ্ছে, আরএসএস তখন বলছে আমাদের ছেড়ে দাও, আমরা তোমার সেবা করব। রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে তারা জুড়ে আছে, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা সেইটা ধরে তারা মানুষকে হত্যা করে। গান্ধী তার সর্বোৎকৃষ্ট এবং ওদের আমাদের দিক থেকে নিকৃষ্টতম উদাহরণ, যখন ওরা গান্ধীকে হত্যা করল। এবং রাম মাধব করেন কি, হত্যা করার পর প্রেস কনফারেন্স করে বলে দেখো ওরা মেরেছে বটে, ওরা আরএসএস করে না, বলে সংঘ লিভিং সার্টিফিকেট দেয়। ভাবতে পারেন, আমরা স্কুলে গেলে, স্কুল থেকে বেরোলে স্কুল লিভিং সার্টিফিকেট হয়। আপনারা আরএসএস লোকদের জিজ্ঞেস করুন, আরএসএস এর কোনো ঠিকানা আছে, কোনো মেম্বারশিপের তালিকা আছে? আজকের তারিখ পর্যন্ত কোনো মেম্বারশিপের তালিকাই নেই। সম্পূর্ণ গোপন সংগঠন, গোপনীয়তার সাথে কাজ করে, খুনি সংগঠন, খুন করবার জন্য মেম্বারদের পোষে। আর যখন প্রেস কনফারেন্সে এসে যায়, নামটা ফেসে যায়, বলে ওরা তো আমাদের সাথে নেই। খুন করবে, স্বীকারও করবেন। বিপ্লবীরা যখন খুন করতেন দেশের জন্য দাঁড়িয়ে বলতেন আমরা খুন করেছি। ভগৎ সিং বাবাকে বলেছিলেন তুমি আপিল করো না আমার নামে। এরা ভগৎ সিং এর নাম নেয় আর গোপনে ভালো লোকদের, ওদের পথের বাধা যারা মনে করে, তাদের খুন করে দেয়, স্বীকার করে। গান্ধী তার মধ্যে একজন। আমরা এই সংবিধানের এইটার পক্ষে, কিন্তু আপনারা একটা কথা বলে আমি শেষ করি, এটা 1949 সাল বলছে, 49 সালে এই শব্দটা ছিল না। বিজেপি এটা প্রচার করে, কিন্তু তার মধ্যে এই শব্দটা নেই। সেকুলার শব্দটা ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় যোগ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু আপনারা যারা গণপরিষদের ইতিহাস পড়বেন তাতে কথা উঠেছিল আমরা কি গীতা ধরে শপথ নেব সংবিধানে, না আমাদের রাষ্ট্র কি পাকিস্তানের মতো হিন্দু রাষ্ট্র হবে। গণপরিষদের ডিবেট যদি পড়েন তাতে আম্বেদকর থেকে সবাই বলেছেন না, আমরা না হিন্দু রাষ্ট্র না ইসলামিক রাষ্ট্র কিছু হব না, আমরা ডেমোক্রেটিক রাষ্ট্র হব। তাই তখন ওই শব্দটা যোগ হয় উই দ্য পিপুল, আমরা মানুষ। ভারতীয় গণপ্রজাতন্ত্র এইভাবে ভারতবর্ষ এগিয়েছে যেখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ ভারতীয় হিসাবে, ধর্মটা তার পরিচয় নয়, মানুষ হিসাবে তার পরিচয়, এইভাবে ভারতবর্ষে থাকবো। ফলে আমরা যারা হয়তো আগে গান্ধীর, আমরা অনেকেই আমরা গান্ধীর বিরোধিতা করেছি এখানে জীবনে অনেকে, তো গান্ধীর এই সেকুলার সর্বধর্ম সমন্বয়ের এই ধারণা এবং একসাথে আন্দোলন করতে হবে, একসাথে ভারতবর্ষকে গড়ে তুলতে হবে, এই ধারণার জন্য গান্ধী আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবাক হবেন না যদি দুদিন বাদে টাকার নোটে গান্ধীর নামটা সরে যায়, তার বদলে হয় নরেন্দ্র মোদী রামের একেবারে আমাদের সাক্ষাৎ অবতার, অথবা ওই সাভারকার, হেডগেওয়ার এবং গোলওয়ারকারের ছবি সহ টাকাটা আমাদের চালু হয়। তার থেকে লজ্জার দিন, কলঙ্কের দিন ভারতে আর কোনোদিন আসবে না।